এই কেকটা আমার বাসার সবার অনেক বেশি পছন্দের এবং আমার পার্সোনালি আমি নিজেও এটা খুবই পছন্দ করি। এটা হচ্ছে লেমন বাটার পাউন্ড কেক। এটা তৈরি করতে আমি প্রথমেই চিনির সাথে একটু লেমন জেস্ট দিয়ে মিক্স করে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিলাম রুম টেম্পারেচারে থাকা বাটার। বাটারটা একদম রুম টেম্পারেচারে থাকতে হবে, শক্ত ফ্রিজ থেকে বের করে সাথে সাথে ইউজ করব না এখানে। আর একদম গলে তেল তেলে হয়ে যাবে সেটাও না, হাত দিয়ে একটু প্রেস করলে নরম থাকবে সেই পরিমাণ বাটারটা আমরা এখানে ইউজ করব। এরপর এখানে আমি একটু দিয়ে দিয়েছি তেল, নর্মাল যে রান্নার তেলটা সেটাই আমি ইউজ করেছি এবং সাথে একটু লেমন জেস্ট আমি এখানে কুচি করে সেটা দিয়ে দিচ্ছি। এগুলো সব একটু একসাথে হালকা সাদাটে ভাব হয়ে এলে বিট করে নিব। আর এই কেকটা নর্মাল যে আমরা পাউন্ড কেক তৈরি করি সেটার রেসিপি থেকে একটু ভিন্ন, আর খেতে এটা অনেক বেশি মজার। এটা একবার না খেলে আপনারা বুঝতে পারবেন না যেটা কত বেশি মজা হয়। তো এইখানে আমার চিনি এবং বাটাটা বিট করা হয়ে গেছে, এটা একটু সাদাটে ভাব চলে এসেছে। এই পর্যায়ে চিনিটা কিন্তু খুব বেশি গলে যাবে না, একটু আনাম আনাম থাকে। সেটাকে আমরা ডিম যখন অ্যাড করব তখন এটা পুরোপুরি গলে যাবে। তো এরকম একটু সাদাটে ভাব চলে এসেছে। এখন এটাতে আমি একটা একটা করে ডিম অ্যাড করব, আর প্রতিবারে একটা করে ডিম অ্যাড করে একটু বিট করে মিক্স করে নিব। এরপর আরেকটা ডিম অ্যাড করব। এভাবে আমি সবগুলো ডিম দিয়ে বিট করব। আর এই পর্যায়ে কিন্তু বিট করতে করতে চিনিটা গলে যাবে। আর যদি চিনি একদম পুরোপুরি নাও গলে সমস্যা নেই, বেকিং টাইমে এটা পুরোটা মেল্ট হয়ে যায়, মুখে চিনি চিনি লাগবে না। আর এই কেকটাতে লেমনের যেহেতু জেস্ট ইউজ করা হয় এবং লেমনের রসটাও ইউজ করা হয় সেই সাথে, তাই এটা খেতে খুবই মজার হয়। আর একটা রিফ্রেশিং একটা ফ্লেভার থাকে এটার মধ্যে লেবুর, যেটা গরমের মধ্যে খেলেও অনেক বেশি ভালো লাগে। আর বিকেলে বা চায়ের সাথে এই কেকটা আমার নিজেরও খুব পছন্দ। আর আমি যখনই বাসার জন্য বানাই বা আমার অর্ডার থাকে এটা, তখন আমি বাসার জন্য এক্সট্রা এটা একটা বানাই, যাতে আমি নিজেও পছন্দ করি যেহেতু। তো এটা আমার পুরোটা বিট করা শেষ। এখন এখানে আমি দিয়ে দিলাম লেমন এসেন্স এবং ভ্যানিলা ফ্লেভার। অনেকেই এই ভ্যানিলা কেক ছাড়া অন্য কেকের মধ্যে ভ্যানিলা ফ্লেভারটা ইউজ করে না, যার কারণে কেকের মধ্যে থেকে অনেক সময় একটা ডিমের একটা স্ট্রং ফ্লেভার চলেই আসে। কিন্তু আমি আমার সব কেকে এটা করি যে আমি একটা ভ্যানিলা এসেন্সটা একটু অ্যাড করি, যাতে ডিমের এক্সট্রা গন্ধটা আর না থাকে। তো সেগুলো দিয়ে বিট করার পর এখন এখানে আমি ময়দা বা শুকনো যে উপকরণ আছে, ময়দা, বেকিং পাউডার, সেগুলো আলাদা একটা পাত্রে ছেঁকে নিয়েছিলাম এবং এটা আমি 3 বারে অ্যাড করব। একবারই দিব না, তাহলে একটু মিক্স করতে সমস্যা হয়, দলা পেকে যায় মাঝখানে বা একটু প্রবলেম হয়। তো আমি 3 বারে এটা দিয়ে অল্প অল্প করে দিয়ে বিট করে নিব। বিটার দিয়েই বিটার স্পিডটা একে রেখে আমি একটা বিট করে নিয়েছি। চাইলে আপনারা হ্যান্ড হুইস্ক অথবা স্প্যাচুলা দিয়েও আস্তে আস্তে মেশাতে পারবেন। তো এখানে তেমন কোনো রুলস নেই যে একদম আলতো হাতে মিক্স করতে হবে, কারণ এখানে আমরা ডিমের ফোমটা কিন্তু করিনি। তো সেই ফোমটা এখানে নষ্ট হওয়ার কোনো চান্স নেই। এটা এখন আমি এভাবে ময়দাটা খুব ভালো করে মিক্স করে দিব। আর এটা আমি এখন বিটাটা বন্ধ করে দিয়েছি। এখন আমি স্প্যাচুলা দিয়ে বাকিটা মিক্স করব। আর এই পর্যায়ে এটা একটু ঘন লাগে। তো এটার রেসিপি এখন এখানে আমি অ্যাড করব হচ্ছে 1 কাপ পরিমাণ দুধ, লিকুইড দুধ যেটা সেটা। এটা দেওয়ার পর এটা আমি খুব ভালো করে মিক্স করব, করে এটা বেকিংয়ের জন্য দিয়ে দিব ওভেনে। আর আমি নর্মালি কেক চুলাতে করি, ওভেনে বেশি করি না। ওভেন আমি খুব বেশি দিন হলো আমি ওভেন নেইনি, মাত্র কিছুদিন হয়েছে আমি ওভেন ইউজ করি। নর্মালি আমি চুলাতেই খুব স্বাচ্ছন্দ্য বোধ করি বেক করতে। কেক আমার কেক খুব ভালো হয় চুলাতেই। তো এখানে আমি একটা 8 ইঞ্চির প্যান নিয়ে নিয়েছি মোল্ড, এটাতে আমি ব্যাটার ঢালবো এবং সাথে আমি আরও একটা ছোট 1 পাউন্ডের একটা বেক করেছি 6 ইঞ্চি মোল্ডে। টোটাল এখানে আমি যে রেসিপি করেছি এটাতে টোটাল 3 পাউন্ড কেক হয়েছে। তো প্রথমটা আমি 2 পাউন্ড বেক করেছি 8 ইঞ্চি মোল্ডে এবং 1 পাউন্ডের জন্য আমি 6 ইঞ্চির একটা মোল্ড নিয়েছি। তো ওভেনটা প্রিহিটে দিয়েছিলাম, সেটা গরম হয়ে গেছে। এখন আমি ওভেনে এগুলো দিয়ে বেক করে নিব 40 থেকে 50 মিনিটের মতো, বা যতক্ষণ না উপরে কালার আসছে। আর এটা ওভেনে বেক করার ফলে উপরে কালারটা অনেক বেশি সুন্দর আসে, আর ভেতরে একটু হলদেটে ভাব যেটা, সেটা হচ্ছে লেমন এসেন্স দেওয়ার কারণে, কারণ এসেন্সে হালকা একটু কালার অ্যাড করা থাকে। তো এরপর এটা ঠান্ডা করে এরপর মোল্ড আউট করে নিব। আর পাউন্ড কেকগুলো সবসময় যখন হালকা ঠান্ডা হয়ে যায় তখন আমি বের করে প্লাস্টিক র্যাপ দিয়ে পেঁচিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিই। আর এই কেকটা খুবই সফট হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা আমি গরম কেকটা মোল্ড আউট করে ফেলেছিলাম, কারণ একটু তাড়াহুড়ো ছিল। এরপর আপনাদের একটা কেক একটু কেটে দেখাই এটা কতটা সফট হয়েছে। যেহেতু এটা একটু গরম আছে তাই কাটার সময় একটু ভেঙে যেতেই পারে। একদম ঠান্ডা করে কাটার পর তখন কিন্তু এভাবে ভাঙবে না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগে আমার পেজটি অবশ্যই ফলো করবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।